হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা প্রত্যেক দিন একটা জিনিস দিয়ে ভিডিও করতে শুরু করি, তারপর আর ভিডিওটা এন্ড করতে পারি না, বা ভিডিওটা তোমাদের সামনে আমি দিতে পারি না। তার অনেকগুলো কারণ শুধু ভিডিও করে রাখলেই হয় না, তাকে এডিট করতে হয়, ভালো করে থাম্বনেল বানাতে হয়। তো জানোই তোমরা, আমি এখন ছেলেকে নিয়ে আর সেরকম পেরে উঠি না। আমার সেরকম বাড়িতে কাজ করতে হয় না, তবুও না ছেলেকে যে আমি কখন এডিট করব আমি সময় পাই না। কারণ বাচ্চাটা আমার এত ক্যাচাল করে, তাই আমি সময় পাই না বলে মাঝে মধ্যে দু একদিন তোমাদের সামনে ভিডিও বন্ধ যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে 9টার থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এইদিকে আমাদের বাড়িতে আজকে ছোট্ট একটা ভেড়ার বাচ্চা হয়েছে। তো ওইদিকে মা কিন্তু ভেড়ার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, কারণ বাচ্চাটা হওয়ার পর থেকেই তার মা তাকে দুধ দিচ্ছে না, এখন খাওয়াচ্ছে। মা এমনিতে মানে আমাদের ঘরে গরুর দুধ ছিল, তো সেটাই খাওয়াচ্ছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। আজকে তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে। বাবা সকাল সকালে গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে ডাটা। দেখো কি সুন্দর ডাটাগুলো। এই ডাটার শাকগুলো খাওয়া যাবে। ডাটার শাকগুলো ভীষণ সুন্দর সুন্দর, এই শাকগুলো ভীষণ খাওয়া যাবে। আর আমার ভাই না যে কোনো সবজি খায় না, তো ওই যে সব থেকে প্রিয় হচ্ছে ডাটা পটল। ও কয়েকদিন আগে বলছিল, বাবা ডাটা ওঠে না বাজারে, ডাটা নিয়ে এসো। তো এই যে ডাটা নিয়ে এসেছে বাবা। এই ডাটা দিয়ে কিন্তু আজকে মাছ থাকলে মাছের চচ্চড়ি করা হবে। জানি না মাছ এনেছে কি না, মনে হয়তো আনেনি, কারণ ব্যাগের মধ্যে দেখতেও পাইনি। আর ব্যাগের খরচাগুলো আজকে মা নামিয়েছে, তো সেই কারণে ব্যাগের মধ্যে ডাটা ছাড়া আর অন্য কিছু পাইনি হয়তো। তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই, বাবা আমার ছেলের জন্য কি এনেছে। এখন তো খুব গরম পড়ে গেছে, বাবা নিয়ে এসেছে আমার ছোট্ট গোপাল সোনার জন্য এরকম গেঞ্জি, সেন্টু গেঞ্জিগুলো যে হয় যেরকম, এগুলো গেঞ্জি নিয়ে এসেছে দুটো। এই দেখো দুটো এরকম গেঞ্জি নিয়ে এসেছে, কারণ এখন প্রচুর গরম পড়েছে। গরমের মধ্যে এরকম গেঞ্জিগুলো পরিয়ে রাখলে ওর অনেকটা গরম কম লাগবে। আর দেখছি যে ওর গরমও বেশি, খুব ঘেমে যায়। তো সেই কারণে দেখো এই যে দু কালারের দুটো গেঞ্জি নিয়ে এসেছে। গেঞ্জির কালারগুলো এক একটা দারুণ হয়েছে, তাই না বলো? এই যে দুটো সুন্দর সুন্দর গেঞ্জি। তো চলো এখন রেখে দিই। বাবু এখনও ঘুমোচ্ছে। বাবু উঠেছিল, উঠে সকালবেলা একটু ঘুরু টুরু দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন যখন উঠবে তখন ওকে খাওয়াতে হবে উঠলে। এদিকে মুড়ির ড্রাম, দুধের বোতল সব নামানো এখানেই। তো চলো এগুলো তুলে রেখে দিই। আর এই যেখানে চা খাওয়া হয়েছে, এই জায়গাটাকে একটু পরিষ্কার করে রাখি। আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। সকালবেলার একবারের চা খাওয়া হয়ে গেছে। আর একবার আমি খাবো না, বাবা, ভাই, মা ওরা খায়। আমাদের বাড়িতে টোটালি সারাদিনে 5 থেকে 6 বার চা খাওয়া হয়ে যায়। এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। চলো এখন এটা রেখে দিই। আর এদিকে এই যে আমাদের ভেড়ার হয়েছে ছোট্ট বাচ্চা, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এদিকে মা এখন ভাত বসিয়েছে। এখানে আমাদের ভাত বসানো হয়ে গেছে। এখন কি কি রান্না হবে জানি না। বাবা নিয়ে এসেছে মুসুর ডাল, চা পাতা, হলুদ, এগুলো হচ্ছে আজকের বাজার। ঘুম থেকে এখনও কি দেখছে জানো? ওইখানে বসে বসে এই যে আমাদের সামনে আছে ভেড়াগুলো, ও ভেড়াগুলোকে দেখছে। ছোট্ট হাপু বাচ্চা হচ্ছে, হাপু বাচ্চা দেখছে না বাবা? ভীষণ গরম, ভীষণ রোদ উঠেছে। তো চলো এখনও দেখুক, আর একটু পর ওকে খাইয়ে দেবো। মা সেই ঘুমিয়েছে অনেক সকালে, ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে। সে তখন বাজে 4:30, তখন উঠেছে। উঠার পর কিছুক্ষণ বিছানায় ছিল, তারপর 5:30টার দিকে বেরিয়ে ঘুরু ঘুরু দিয়েছে। 7টা 7:30টার দিকে এসে আবার শুয়েছে। শোয়ার পর এই তো এখন উঠলো। এখন প্রায় 9:10-15 বাজে, এখন উঠেছে। আর দেখো এখানে বসে বসেও পা দোলাচ্ছে আর বাচ্চাগুলোকে দেখছে, ভেড়ার বাচ্চাগুলোকে। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। মা ওইদিকে রান্না বসিয়েছে। আমাদের আজকেও আলু তোলা হচ্ছে। আলু তোলা মনে হয় আজকে শেষ হয়ে যাবে, একটা জমি হয়ে যাবে। আরও অনেকগুলো আছে ওখান থেকে। তো এনে
শুকোতে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা কুলি খুব কাঁচা ছিল, তো এনে শুকোতে দিয়েছি। দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। এখন এই কুলগুলো ভালো করে ফাটিয়ে রোদ্রে দেবো, তারপর এগুলো দিয়ে আচার বানাবো। আর চৈত মাসের সংক্রান্তি আসছে, তো তখন লাগবে, তো সেই জন্য এখন ফাটিয়ে রাখবো। না হলে কিন্তু এই যে কিছু কিছু কুলের মধ্যে হ্যাঁ, আমার ভাস্তি আমাকে বলছে যে পিসি আমিও তোমাকে কুল ফাটিয়ে দিই। তো চলো এইভাবে ফাটিয়ে এগুলোকে এখন রোদ্রে দিয়ে রাখবো, তাহলে কিন্তু কড়া হয়ে শুকিয়ে যাবে। ইচ্ছে আছে এগুলো দিয়ে কিছু আচারও বানানোর, দেখি, ঠিক নেই এখনও বলতে পারি না। তো এই যে দুজনে মিলে কিন্তু এখানে বসে বসে কুল ফাটাচ্ছি। কুল দেখলে এরকম নেই যে লোভ লাগে না, লোভ লাগে, কিন্তু এখন তো খাওয়া যাবে না। এই যে এরকম করে ফাটিয়ে যদি রোদ্রে দিই, ফেলাই দিই, এরকম করে ফাটিয়ে যদি রোদ্রে দিই তাহলে আর বেশি সুন্দর শুকিয়ে যাবে। প্রায় বিকাল হয়ে গেছে, এখন চান তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নেবো, মানে ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এখন উঠান ঝাড় দিয়ে তারপর ছেলে ঘুমিয়েছে, তারপর ওকে কোলে নিতে হবে। তো এখন ও দোলনায় ঘুমোতে চায় না, এখন ও ঘরে ঘুমোলে ওর সাথে শুয়ে থাকতে হয়। মানে ঘুম থেকে উঠে যদি ও আমার মুখটা না দেখে তাহলে কান্না করে দেয়। তো সেই কারণে ও ঘুমানোর পর আমি কোনো রকমের কাজগুলো করে ঝটপট করে চলে আসি ওর সামনে, এসে দাঁড়িয়ে থাকি, বা একটু পর ঘুরে দেখতে হয় যে বাচ্চাটা উঠে পড়লো কি না, এরকম করে দেখতে হয়। তো চলো আজকের ভিডিওটা ঠিক তোমাদের সামনে কেমন লাগলো জানিও। এদিকে আলু তোলা আমাদের অনেক কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ক্ষেতের যে আলুগুলো তোমাদেরকে আমি কালকের ভিডিওতে দেখাবো। তোমরা দেখলে এক একটা আলু এতটা বড় হয়েছে, দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। আর এই জমিগুলোতে বেশি একটা সার পড়েনি, কারণ এই টাইমে আমার বাবু হয়েছিল, তো সেই কারণে কিন্তু সারও একটা বেশি পড়েনি। কিন্তু আলুগুলো দারুণ হয়েছে। এক একটা আলুর সাইজ, মানে দুটো আলুতে 1 কেজি এরকম বড় হয়ে গেছে আলুগুলো। যে দেখছে সেই বলছে যে এবার সত্যি মানে আমাদের এই পাড়ার মধ্যে সব থেকে ভালো আলু আমাদের হয়েছে, এরকম করে বলছে। জানি না ভালো কি খারাপ এটা জানি না, কিন্তু আলুর দাম একদমই কম। সাদা যে আলুটা করা হয়েছে ওটার দাম তো একদমই নেই বললে চলে, লালটার দাম কিছুটা আছে, কিন্তু তবুও যতটুকু আছে অতটুকু দিয়ে এত কষ্ট করার পর এই আলুগুলো বিক্রি করলে কিন্তু পোষাবে না। তো সেই কারণে বাবা বলছে যে এখন আলুগুলো রেখে দেবে বাড়িতেই, কিছুদিন বাড়িতে থাকবে, যখন আবার একটু আলুগুলোর দাম হবে তখন কিন্তু আলুগুলো বিক্রি করবে। আর বেশি দিন থাকবে না বাড়িতে, বেশি দিন থাকলেও আলু নষ্ট হয়ে যায়, পচা শুরু হয়ে যায়। আর একবার আলু পচা শুরু হয়ে গেলে প্রত্যেকটা আলুর মধ্যে কিন্তু পচন চলে আসে। তোমরা জানোই যে ভালো জিনিসের সাথে একটা ভালো জিনিস যদি থাকে আর সেটা ভালোই থাকে, আর পচা জিনিসের সাথে একটা ভালো জিনিস থাকলে সেটা কিন্তু তাড়াতাড়ি পচে যায়।